দেখা মরণ কালে হে প্রিয় নবী, এই অন্তর আমার হবে শীতল, দেখে নূরেরি ছবি, দিও দেখা বিদায় বেলায় হে প্রিয় নবী, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। তোমায় আমি ভালোবাসি ওগো নবীজি, তোমায় ভালো বেশি আমি ওতে চাই না জি, তোমায় পাবো কেমনে আমি রাত্রি দিন ভাবি, তোমায় পাবো কেমনে নবী রাত্রি দিন ভাবি, এই অন্তর আমার হবে শীতল, দেখে নূরেরি ছবি, দিও দেখা বিদায় বেলায় হে মায়ার নবী, দিও দেখা মরণ কালে হে নূরের নবী। তোমার প্রেমে পাগল পাড়া এই বিশ্বজাহান কুল, সাগর নদী পাহাড় পর্বত সুগন্ধিময় ফুল, তোমার শানে গায় তারানা শিল্পীয় কবি, তোমার প্রেমে গায় তারানা শিল্পীয় কবি, এই অন্তর আমার হবে শীতল, দেখে নূরেরি ছবি, দিও দেখা বিদায় বেলায় হে প্রিয় নবী, দিও দেখা মরণ কালে হে নূরের নবী। দোয়া বানিয়ে আখিরি নবীর কোরআন কারিমে তুলে দিয়েছেন। কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম দুই হাত তুলে দোয়ায় বলেছিলেন, রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ তাআলা ইশরাহ লি সাদরি, আমার সিনাকে শক্তিশালী করুন, ইমানের নূরের পাওয়ার আমার সিনার ভিতরে আপনি দান করুন। ওয়ায়াসসির লি আমরি, ফেরাউনকে শায়েস্তা করবার জন্য যা আমি করতে চাই তা যেন খুব সহজে করতে পারি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আপনি আমার মুখের জড়তা দূর করে দেন।
কথা বলতে গেলে আমার কথা জবানের ভিতরে আটকে যায়। জবানটাকে পবিত্র করে দেন, যাতে করে ফেরাউনের সামনে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে কথা বলতে পারি, প্রতিশোধ গ্রহণ করতে পারি। রব্বুল আলামিন বললেন, কালিমুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন দোয়াটা শুধু কবুলই করলাম না, তোমার কলবের ভিতরে ইমানের নূরের শক্তিটা বাড়ায়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ইমানের শক্তি নিয়ে একা রওনা দিছে। বলেন মুসা আলাইহিস সালাম কয়জন? ফেরাউনের অস্ত্র, সৈন্য, জাদুবিদ্যার অভাব নাই, তার এগেনস্টে মুসা কয়জন? জোরে বলেন। যখন রওনা দিয়েছে, বড় ভাই হারুন আলাইহিস সালাম বলে যে কি ব্যাপার, কই যাও? কয় যে আজকে ফেরাউনের সাথে খেলা হবে, তুমিও চলো, পুরো খেলাটা তুমি ভিডিও করবা। কয় যে বলো কি, একা? কয় যে হ্যাঁ একা। তুমি জানো না তার অস্ত্র, সৈন্য সামন্ত? কয় যে ও কিচ্ছু ভয় পাই না, আল্লাহ আমার সিনায় যা দিয়েছে তাতে আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। শুধু এতটুকু বুঝাতে চাই, গুনাহ মাপ পাওয়ার জন্য বেশি মানুষের দরকার নাই। যদি ইমানটা মজবুত থাকে, নিয়াতটা সহি থাকে, কম মানুষের পক্ষে যিনি বিজয় দিবেন, নাজাত দিবেন, গুনাহ মাফ করবেন, জান্নাত নিশ্চিত করবেন, তিনি কে? ফেরাউন কয় কে? কয় যে মুসা। কেন এসছো? যে স্বৈরাচারকে খতম করার জন্য আসছে। এত বড় সাহস, তুমি দেখছো সব অস্ত্র তাক করা। কয় যে ভয় পাই না। ভয় পাও না মানে? কয় যে এক সেকেন্ডের কম সময় সব শক্তি নাই করে দেওয়ার জন্য, ভ্যানিশ করে দেওয়ার জন্য যত শক্তি লাগে আল্লাহ সব শক্তি আমার সিনায় দান করেছেন। সুবহানাল্লাহ। ফেরাউন বলল শক্তিটা দেখতে চাই। রব্বে করিম বললেন, উদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। কালিমুল্লাহ, আমার যেই ঈমান, কলবের মধ্যে যার বসবাস, সেই ঈমানের কাছে নবুয়তের হাতটাকে ফিট করুন। হাতটাকে কলবের উপরে, ঈমানের জায়গার উপরে ফিট করে এরপরে হাতটাকে ফেরাউন বাহিনীর সামনে এরকম তুলে ধরলেন। কোরআন বলছে তখরুজ বাইদা, এমন একটা ঈমানের পাওয়ার সম্বলিত নূরের ঝলক বের হয়ে ফেরাউনের বাহিনীর উপরে পড়ে যায়। এক সেকেন্ডের কম সময় ফেরাউন বাহিনী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কলবে যদি ঈমান থাকে, বলেন আল্লাহর পক্ষ থেকে বিজয়ের নিশ্চয়তা আছে না নাই? এজন্য রব্বে করিম কোরআন কারীমে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না। ঈমান যদি হয় মুমিনের জীবনের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সম্বল, আমি আল্লাহ কোরআন কারীমে ওয়াদা করে রাখলাম, লোকজন যদি কম হয়, ঈমান যদি তাদের সম্বল হয়, দিনের শেষে বিজয়ের পতাকা ঈমানদারের গলায় যিনি ঝুলাইয়া দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? শাহজালাল ইয়ামিনের সাথে ৩৬০ গোর গোবিন্দের সৈন্যের কোনো অভাব নাই। ভয় কিন্তু আগেই পাইছে যে যেই লোক অজু করার জন্য বদনায় পানি নিলে পুরো নদী খালি হয়ে যায়, এ তো সাধারণ লোক না। সুবহানাল্লাহ বলবেন না? যখন জুলুম আর নির্যাতন তার উপরে চলছে, সাথীদেরকে বলছে, এই অজু করবো, পানি নিয়ে আস। এক লোটা পানি আনার সাথে সাথে আনা সাগরের সব পানি নাই। সুবহানাল্লাহ। গৌরগোবিন্দ তখনই টের পাইছে যে এই লোক সাধারণ লোক না। শেষ পর্যন্ত মুখামুখি
শেষ পর্যন্ত মুখামুখি তিনি সুরমা নদীর তীরে আসলেন। গৌরগোবিন্দের রাজদরবারে প্রবেশ করবেন। পারাপারের একমাত্র বাহন হলো নৌকা। নৌকা বন্ধ করে দিছে। ভাবছে যে নৌকা বন্ধ করলে তার নদী পার হতে পারবে না। মালাউনটা জানে না যে মুসলমান কোনো কিছুর উপরে নির্ভর করে না, তাওয়াক্কুল করে যার উপর, তিনি কে? আল্লাহ। সৈন্যদেরকে বলল যে চোখ বন্ধ করো, জায়নামাজকে বিছাও, কণ্ঠে স্লোগান তাকবীর ধরো। চোখ খুলতে না বললে খুলবা না। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী পিছনে বসে ফায়েজ দিচ্ছেন, তাকবীরের ধ্বনি উঠছে। যখন বললেন চক্ষু খোলো, চোখ খুলে দেখে যে জায়নামাজই নৌকা হয়ে গেছে, নদী পার হয়ে ওপার। হাজার সৈন্য, তাকবীরের ধ্বনির আওয়াজ শুনে যুদ্ধ করা লাগে নাই, যুদ্ধ করা লাগে নাই। প্রাসাদ ছেড়ে পালিয়ে, লেজ গুটিয়ে পালিয়ে গেছে। গৌরগোবিন্দের বিল্ডিং এর ছাদের উপরে কালেমার পতাকা উঁচু হয়ে পতপত করে বিজয়ের ধ্বনির আওয়াজ বের করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ঈমান যদি হয় মুমিনের জীবনের সম্বল, মানুষ যদি কম হয়, বিজয় আছে না নাই? আজকের এই ময়দানে বসে কোরআনের এই কথা সামনে রেখে বলছি, মানুষ যদি আমরা কমও থাকি, শুধু কলিজায় ঈমান থাকার কারণে আমাদের পক্ষে যিনি আছেন তিনি কে? আমাদের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় সুধী, এজন্য আমরা কিছু সময় কোরআন থেকে কথা শুনে সেই ঈমানের নূরকে বাড়াতে চাই, গুনাহ মাফ করাতে চাই। মুসলমান রাজি আছি না নাই? একটা তাকবীর দিয়ে আল্লাহকে জানাতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এখন যদি আমরা এই কোরআনের বরকত পেতে চাই, তাহলে কিছু সময় কোরআনের জন্য দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে মানুষ ব্যবসা বাণিজ্য করে লাভের জন্য। কিসের জন্য? দুনিয়াতে লাভের জন্য দুইটা জিনিস লাগে, পুঁজি লাগে, সময় লাগে। এই যে দোকানদারি করতেছে, পুঁজি ছাড়া দোকানদারি হবে? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা খাটানোর পরে এরপরে সকাল থেকে সন্ধ্যা দোকান খুলে বসে থাকতে হয়, ঠিক না? এরপরে দিনের শেষে হিসাব নিকাশ চলে, কয় টাকা ব্যবসা হইল, কয় টাকা লাভ হইল। দুনিয়ায় অর্থ গেল, সময় গেল, এরপরেও ব্যবসায় লাভ হবে তার কোনো গ্যারান্টি হইতেও পারে। আমরা পেপার পত্রিকায় দেখি যে ব্যবসায় লাল বাতি জ্বলছে, কতক্ষণ না, লাভ তো দূরের কথা, মূল পুঁজিও থাকে। প্রিয় সুধী, ময়নাবাজারের আজকের এই মাহফিলে আমরা যারা বসা আছি, আমাদের উদ্দেশ্য হলো লাভ, ঠিক কিনা? তবে আমাদের লাভটা আখেরাতের লাভ। কিসের লাভ? আখেরাতের লাভের জন্য টাকা পয়সা লাগে না, একটু সময় লাগে। যদি আধা ঘন্টা সময় ব্যয় করতে পারেন, আল্লাহর ওয়াদা, যতক্ষণ বসে কোরআনের কথা শুনবেন ততক্ষণ আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন কারিমে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। রব্বুল আলামিন বলেন, আর যখন তোমাদের সামনে কোরআন কারীম থেকে আলোচনা উপস্থাপন করা হয়, সেই কোরআন হৃদয়ে ধারণ করবার জন্য আখেরাতের লাভের আশায় 2টি শর্ত তোমরা মেনে বসে যাবে। 1, ফাসতামিউ লাহ, সেই কোরআনের প্রত্যেকটি কথা অন্তরের কান দিয়ে তোমরা শুনবে। 2, ওয়া আনসিতু, কথা বলবে না, উঠবস করবে না, নীরবে নিবৃতে চুপে চুপে সেই কোরআনের কথাগুলো শুনবে। আল্লাহ ওয়াদা করে বলেন, যতক্ষণ শুনবে লাআল্লাকুম তুরহামুন, ততক্ষণ আমার পক্ষ থেকে তোমাদের উপরে অগণিত রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যদি কিছু সময় কোরআন থেকে কথা শুনি, রহমত নাজিল করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমরা সেই আখেরাতের লাভের জন্য নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা আমরা শুনবো। আমাকে
মাহফিল কমিটি যেই বিষয়টি দিয়েছে তা হলো আখেরাত। সবাই বলেন আমার আলোচ্য বিষয়ের নাম কি? জোরে বলেন। আরবি শব্দ আখেরাত, বাংলায় অর্থ করলে হয় পরকাল। অর্থাৎ আমরা যেই কালে যেই যুগে আছি, যেই পৃথিবীতে আছি, এই পৃথিবী না, এরপরে আর একটা জগৎ আছে না নাই, সেইটাকে বলে পরকাল, যার শুরু হয় মৃত্যু দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। আমরা এখানে যারা আছি আমরা কি জীবিত না মৃত? আমাদের বাপদাদা যারা কবরে তারা কি জীবিত না মৃত? তারা আছে পরকালে, আমরা আছি ইহকালে। আমরা আছি ইহকালে আর কবরবাসীরা পরকালে। আমার আলোচ্য বিষয় পরকাল নিয়ে। যদি খেয়াল করে অল্প সময় শোনেন, আশা করি আমরা উপকৃত হব। প্রিয় সুধী, আখেরাতের 3টা ধাপ আছে। কয়টা ধাপ? সবাই বলেন। এটা গুরুত্বপূর্ণ কথা, যেহেতু আমরা দুনিয়া সম্পর্কে ওয়াকিফাল। যার বয়স 40 সে দুনিয়ার অনেক কিছু বুঝে ফেলেছে। সে শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, বিবাহ, সংসার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, এগুলো সব বুঝে ফেলেছে, ঠিক কিনা? কিন্তু পরকাল এমন একটা জায়গা, এই জায়গা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা কঠিন। মৃত্যু ছাড়া আসলে যে ওই জগৎটা কি, এটা বোঝা সহজ না। যেহেতু মৃত্যুর পরে বুঝতে হয়, এই জন্য আমরা অত গভীরভাবে বুঝি না। এই জন্য আমরা আখেরাতকে মূল্যায়ন করতে জানি না। অনেকে তো বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরে যাবা, মাটির সঙ্গে মিশে যাবা, শেষ। বিষয়টি কি এরকম? কথা কন এরকম? যারা এটা মনে করে তারা নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, ভাবতেছে নামাজ এটা হুজুরদের, নামাজ এটা যারা বুড়ো টুড়ো হয়েছে, বৃদ্ধ, তাদের নামাজ, এটা আলেম ওলামাদের। কিন্তু আসলে কি বিষয়টা এরকম? মনে রাখবেন, দুনিয়ার এই ছোট্ট জীবনটা, কারো 30, 40, 50, 60, 70, এই জীবনের কর্মফলের উপরে নির্ভর করবে অনন্তকালের একটা জীবন, যার শুরু আছে শেষ। অনন্তকাল যদি ভালো থাকতে হয় তাহলে এই ছোট্ট জীবনে অনন্তকাল নিয়ে গবেষণা করতে হবে। একটি ছেলে একটা ক্লাসে 1 বছর পড়ার সুযোগ পায়, ঠিক কিনা? যেই ছেলেটি 6-এ, সে 7-এ ওঠার জন্য একটা ফাইনাল পরীক্ষা আছে না নাই? ওই ফাইনাল পরীক্ষায় যদি ভালো করে 7-এ উঠবে হাসতে হাসতে। ওই পরীক্ষায় ফেল করলে যেখানে ছিল ওখানে। দেখেন, এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠবার জন্য 1 বছর কষ্ট করতে হয়। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা, থার্ড সেমিস্টার পরীক্ষা, ওস্তাদের পিডানি, তারপরে গার্ডিয়ান হিসেবে মাসে মাসে বেতন, 1000 টাকার বই, টিচার। তাহলে দেখেন, একটা ক্লাস ক্রস করার জন্য কত চিন্তা, গবেষণা, সময়, টাকা পয়সা, পরীক্ষা। এটা যদি শুধু একটা ক্লাস ক্রস করতে গেলে এত কিছু লাগে, তাহলে যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনকে নিয়ে পরিকল্পনার দরকার আছে না নাই? কত বেশি পরিকল্পনার দরকার, কত কঠিন পরিকল্পনার দরকার, এটা মুমিন ছাড়া, ইমানদার ছাড়া বুঝবে না। যারা বুঝেছেন তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। যারা বুঝেছেন তারা দুনিয়াতে বসে দুনিয়া ত্যাগ করেছে। সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাই, আমার তো বিশ্বাস উনি চাইলে স্বর্ণ দিয়ে বাধাই করা রুমে থাকতে পারতেন। কথা কন না? যেই পরিমাণ টাকা পয়সা, ভক্তবৃন্দ, লন্ডন টন্ডন, এতে কি অভাব ছিল? কিন্তু আমি তার জীবনী পড়ে দেখেছি, জামা কোথাও দিয়ে ছিঁড়ে গেছে, ওটাও পড়েছেন। সালাম দিছি মনে হয় না, সালাম পাওয়ার আশা করি। কিন্তু উনি দুনিয়াকে এমনভাবে ত্যাগ করেছেন, উনি মিসকিন, অসহায়, এতিমদের সাথে বসে শুধু খেতেন না, নিজে গোসল করায় দিতেন, তৈল দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা আখেরাত চিনেছেন। ওনারা আখেরাত চিনেছেন বিদায় দুনিয়াকে প্রত্যাখ্যান করতে পেরেছেন। কারণ ওনারা জানেন দুনিয়ার জীবনটা কচু পাতার চেয়েও ক্ষণস্থায়ী।
আর আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। সুতরাং বোকামি করে আখেরাতটা নষ্ট করে লাভ কি? এই জন্য দুনিয়াতে এই ছোট্ট জীবনে আখেরাতকে কিভাবে পাওয়া যায় তার জন্য প্ল্যান করেছেন, প্রোগ্রাম করেছেন। অহংকার বাদ দিয়েছেন, সুদ ঘুষ মিথ্যা জেনা বেবিচার অন্যায় অপরাধ জুলুম অত্যাচার সব ছেড়ে দিয়ে, এমনকি শৌখিন জীবনযাপন, অহংকারী জীবনযাপন, জাঁকজমকপূর্ণ জীবনযাপন ছেড়ে দিয়ে একেবারে সাধারণ জীবনযাপন করেছেন, স্রষ্টার কাছে যাতে জবাব দেয়া যায়, মালিক তোমার আখেরাতের সন্তুষ্টির জন্য দুনিয়া পরিত্যাগ করেছি। ওনারা হয়েছেন জান্নাতি মানুষ। আজও মানুষ হাত তুললে চোখের পানি ছেড়ে কাঁদে। আপনার জন্য কয়জন কাঁদবে বলেন তো? বলেন আপনার জন্য কয়জন কাঁদবে? আপনি কি এমন কাজ করেছেন? কিন্তু সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির জন্য কোটি মানুষ কাঁদে। জীবনটা গঠন করে গেছেন আখেরাতকে সামনে রেখে। এই জন্য যারা আখেরাত কেন্দ্রিক জীবন গঠন করবে তারা দুনিয়াকে লাথি মেরে পিছনে ফেলে দিবে। দুনিয়া লাগবে, লাগবে না যে তা না, কিন্তু তার মানে এই না দুনিয়ার ছোট্ট একটা ব্যবসা মেনটেন করতে গিয়ে নামাজও ছেড়ে দেয়। আছে না নাই? এই বাজারে দোকান আজান হয়েছে, চিন্তা করে যে কাস্টমার তো দোকানে আছে, এখন নামাজে যাইবে না বেচবে, এই চিন্তা পড়ে গেছে। শেষ পর্যন্ত চিন্তা করলো যাক নামাজ পরে পড়বনে, বেচা বিক্রিটা করে নেই। তাহলে এই সামান্য দুনিয়ার একটু লাভের জন্য মানুষ নামাজ পর্যন্ত ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? বাবা আখেরাতটা বুঝতে হবে। যে মানুষ আখেরাত বুঝবে, আখেরাত বোঝার জন্য ব্যবসা নিষেধ না, দোকান নিষেধ না, রাজনীতি নিষেধ না। আখেরাত বোঝার জন্য বাড়ি ঘর নিষেধ না। আপনি দালান করেন 20 তলা, আপত্তি নাই, কিন্তু আপনার দালানের জানালা দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হতে হবে। কিন্তু তা তো বের হয় না, আপনার ঘরের জানালা দিয়ে গানের আওয়াজ বের হয়। আউলিয়া কেরাম বলেছেন ঘরের জানালা লাগবে এই নিয়াতে যে এই জানালা দিয়ে মসজিদের আজানের শব্দ ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা জানালা রাখি কেন? ঠান্ডা বাতাস ঢুকবে। আপনি যদি এই নিয়াত করেন যে আমার ঘরের জানালা দিয়ে আজানের ধ্বনি ঢুকবে, তাইলে কি বাতাস ঢোকা বন্ধ থাকবে? দেখেন পার্থক্য কোথায়, আখেরাত কি জিনিস। আপনি যদি চিন্তা করতেন জানালা রাখলাম এখান থেকে আজানের ধ্বনি ঢুকবে, এটা হলো আখেরাতের চিন্তা। সুবহানাল্লাহ। আর জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকবে, এটা হলো দুনিয়াবি চিন্তা। একটু একটু ঘুরাই দিলেই হয়। নিয়ত করেছে যে না আজকের ওয়াজ দোকানে বসে শুনবো, চা খাওয়াটাও হবে, ফাঁকে ফাঁকে গল্পটাও হবে, দোকানদারের ব্যবসাটাও হবে, এটা হলো দুনিয়াবি চিন্তা। আর একজন চিন্তা করছে না আজকের জন্য প্যান্ডেলটাই বেহেশতের বাগান, আমি ওয়াজটা প্যান্ডেলে বসে শুনবো, এটা হলো আখেরাতের চিন্তা। সুবহানাল্লাহ বলেন। মানে একটু ঘুরাই দিলেই হয়, মাইন্ডটা একটু চেঞ্জ করে দিলেই হয়। প্রিয় সুধী, সেই আখেরাতের 3টা স্তর। কয়টা স্তর? জোরে বলতে হবে। এই 3 স্তরের প্রথম স্তরের নাম হলো কবর। কি? 2 নম্বর স্তরের নাম হলো কিয়ামত। 3 নম্বর স্তরের নাম হলো হাসর। কয়টা বললাম? এটাকে মানাজিল বলে, মঞ্জিল বলে, বহু বচন মানাজিল। প্রথম মঞ্জিল কবর, কবরের মঞ্জিল পার হওয়ার পরে হলো কিয়ামত, কিয়ামতের মঞ্জিলের পর হলো হাসর, এরপরে বিচার, এরপরে জান্নাত জাহান্নাম। মানুষ হিসাবে আমরা যারা ঈমানকে হৃদয়ে ধারণ করি, আমাদের জন্য প্রথম মঞ্জিল হলো কবর। প্রথম মঞ্জিল কি? মানুষের কবরে 2টা হালাত হবে। কয়টা? হয় মানুষটি কবর থেকেই জান্নাতি, না হয় মানুষ কবর থেকেই জাহান্নামী। কয়টা বললাম? কবরের হালাতটা 2 প্রকার, হয় মানুষ কবর থেকেই জান্নাতি অথবা কবর থেকেই জান্নাতি। ময়নার বাজারের ভাইয়েরা আপনারা বলেন, মনের নিয়তটা বলেন, আমরা কবর থেকে জান্নাতি হতে চাই কি চাই না? তাইলে ওয়াজ নসিহত আর শোনার দরকার নাই, নামাজ টামাজ দরকার নাই, কি বলেন? এই 2-3 জনে বললেন যে আছে।
দরকার আছে না নাই? কবর খুব ভয়াবহ জায়গা, আপনি কল্পনাই করতে পারবেন না। প্রিয় সুধী, ইবনে মাজাহ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। কবরের আযাব যে সত্য, আমার নূর নবী হায়াতের জিন্দেগিতে তিনি নূরের চোখ মুবারক দিয়ে তা দেখে গেছেন। সুবহানাল্লাহ। কবরের আযাব যে সত্য, কবরে যে আযাব আছে এটা যে ফেস করতে হবে, যদি বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, জালিম স্বৈরাচার হয়, গীবতকারী হয়, তাকে যে কবরের আযাব ফেস করতে হবে তা যে সত্য, আমার নূর নবী নূরের চোখ মোবারক দিয়ে দুনিয়াতেই দেখে গেছে। সাক্ষী দুই প্রকার হয়, একটা হলো দেখা সাক্ষী আর একটা না দেখা সাক্ষী। আচ্ছা, দেখা সাক্ষী আর না দেখা সাক্ষী দুইটা কি এক? সমস্ত নবীরা বলেছেন আল্লাহ এক, কোনদিন আল্লাহকে দেখে? আমার নবীও বলেছেন আল্লাহ এক, তবে কপালের নূরের চোখ মোবারক দিয়ে আল্লাহকে দেখে বলেছেন এক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলছেন যে জান্নাত আছে, কিন্তু কোনোদিন কথা কয় না তো দেখে নাই। দুই একজন নবী দেখেছেন, আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, তারপরে আরো দুই একজন নবী জান্নাতে ঢুকেছেন, তাও কিঞ্চিৎ সময়ের জন্য নির্দিষ্ট কামরায়। কিন্তু আমার নূর নবী তার নূরের চোখ দিয়ে আকাশে গিয়ে দেখতে হয় নাই, জমিনে বসেই জান্নাত দেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বক্তা নামের কিছু তক্তা আছে, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতোই সাধারণ মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ, এটা বেঈমান ছাড়া কোন ঈমানদার বলতে পারে? আমার নূর নবী দুনিয়াতে বসেই জান্নাত দেখেছেন। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে 748 নং হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, খাসাফাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহ, নূর নবীজির জামানায় মদিনা মুনাওয়ারায় সূর্যগ্রহণ হয়েছে। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, সূর্যগ্রহণের নামাজ আমি নবীজি আদায় করব, তোমরা যারা আসো আমার পিছনে মুসল্লি হয়ে দাঁড়াও। সাহাবীরা কাতারবন্দি হয়ে দাঁড়ালো। আল্লাহর হাবিব নামাজের ইমামতি শুরু করে দিয়েছেন। ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সাহাবা আজমাইন পিছনে মুসল্লি হয়ে দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পর সাহাবীরা নজর করে দেখে আল্লাহর হাবিব নামাজের ভিতরে দুইটা হাত মোবারক ছেড়ে দিয়েছেন। হাত ছেড়ে দিয়ে সামনের দিকে হাত বাড়াইয়া কি জানি ধরবার চেষ্টা করছেন। সাহাবীরা তো অবাক, নামাজে দুই হাত ছেড়ে দিলে নামাজই তো থাকবার কথা না, তদুপরি কি জানি ধরবার চেষ্টা করলেন, কিছুই তো নাই, ব্যাপারটা কেমন হয়ে গেল। ডানে আর বামে সালাম ফেরানোর পরে আমার নূর নবীকে সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তাকাতা, নজর করে দেখলাম নামাজের ভিতরে হাত ছেড়ে দিয়ে কি জানি ধরার চেষ্টা করতেছেন। সুবহানাল্লাহ। আমরা জানতে চাই কি দেখলেন, কি বা ধরতে চাইলেন। আমার নূর নবী বললেন, সাহাবীরা রে, ইন্নী উরিতুল জান্নাহ, যখন আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছি, দুই হাত বেঁধে সালাত শুরু করে দিয়েছি, কসম আল্লাহর, আমি নজর করে দেখি আল্লাহর গোটা জান্নাত আমি রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গেছে। হাদিস তো বুখারীর। যে মাওলানা কয় নবী তো আমগো মতোই মানুষ, তুমি কয়দিন জান্নাত দেখছো? কতক্ষণ না, তুমি তো চোখ বন্ধ করলে অন্ধকার দেহ, রাসূলুল্লাহ চোখ বন্ধ করলে সাত আসমানের উপর দেখেন। সুবহানাল্লাহ।
সপ্ত জমিনের নিচে দেখেন এই স্পেশাল সুপারলেটিভ পাওয়ার রাসূলুল্লাহর নূরের সিনায় যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর হাবিব বললেন, ইন্নী উরিতুল জান্নাত, গোটা জান্নাতটা আমার সামনে হাজির, নূরের চোখ দিয়ে জান্নাতটাকে দেখলাম। সাহাবীরা বললেন, ও নবী, আপনি এমন একজন নবী এবং রাসূল যার একটি কথাও এক সেকেন্ডের জন্য অসত্য নয়, আপনি যা বলেছেন তা পুরোটাই সত্য, কিন্তু আমরা তো জান্নাত দেখি না। রাসূল বলেন, তোমরা সাধারণ আর আমি রাসূল অতি মানব, এই জন্য নবীর সঙ্গে সৃষ্টির তোমাদের কারো তুলনা চলবে না। সুবহানাল্লাহ। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই এক্সট্রা অর্ডিনারি মর্যাদা আল্লাহ আমাকে দান করেছেন। সাহাবীরা বললেন, গো নবী, জান্নাত দেখেছেন মেনে নিলাম, কিন্তু আমরা তো আরো কিছু করতে দেখেছি, দেখলাম কি জানি ধরার চেষ্টা করতেছেন। আমার নূর নবী বললেন, সাহাবীরা রে, শুধু জান্নাতটাই দেখি নাই, আমি যখন সালাতে দাঁড়ানো দেখি জান্নাতি ফলগুলি আমি রাসূলুল্লাহর নাকের ডগায় ঝুলতেছে। সুবহানাল্লাহ। আঙুরের থোকা আমার নাকের ডগায়, আপেল আর কমলার থোকা আমি নবীর নাকের ডগায়, জান্নাতি ফল, জান্নাতি স্বাদ আমাকে পাগল করেছে। কখন ধরে জান্নাতি ফলটা মুখে দিব আমি নবীজি অস্থির হয়ে গেছি। এই জন্য আর দেরি করি নাই, তানাওয়ালতু মিনহা উনকুদান, নামাজে হাত ছেড়ে দিয়ে একটা আঙুরের থোকার ফল আমি রাসূলুল্লাহ নূরের হাত দিয়ে ধরে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি একটা আঙুরের থোকা ধরে ফেলেছি। বাবাজি রাম, সাহাবীরা অবাক হয়ে বললেন, নবীজি, জান্নাত কত প্র্যাকটিক্যাল, আপনার নূরের কদমে হাজির হয়েছে, জান্নাতি ফল সহ হাজির হয়েছে, সেই ফলটা আপনি আপনার নূরের হাত দিয়ে ধরেছেন, তাহলে তো জান্নাত সত্য, আপনি রাসূলুল্লাহ নিজ চোখে দেখেছেন। নবী বলেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক আইনুল ইয়াকিন দান করেছেন, জান্নাতটাও চোখ দিয়ে দেখেছি, জাহান্নামটাও দেখেছি, পুলসিরাত দেখেছি, মেরাজ রাতে আমার সাহাবীদের জান্নাতের ঘরগুলোও দেখে এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন জান্নাত আছে, দেইখা না না দেইখা? দেখা সাক্ষী। আর অন্য নবীরা বলছেন জান্নাত আছে, দেখে নাই, না দেইখা, শুই না। তাহলে দুইটায় পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূলুল্লাহ বলছেন কবরের আযাব সত্য, নিজে চোখে দেখেছেন। এবার আপনি ভালো মতো সুদ আর ঘুষ খান, ঠ্যাঙ্গা রেডি আছে না নাই? কথা কয় না তো? বুঝে শুনে খাইয়েন। এই এলাকার মানুষ যদিও খায় না, আমি ঢাকার কথা কইলাম। প্রিয় সুধী, কবরের আযাব সত্য, আমার নূর নবী নিজ চোখে দেখে উম্মতকে বলেছেন। সুবহানাল্লাহ। হাদিসটি আমি আপনাদের সামনে শোনাই। মুসনাদে আহমদ ১৪,৪৫৯, মিশকাত ১৩৫, জাবির ইবনে আব্দুল্লাহ দৃষ্টি বর্ণনা করেছেন, আমরা প্রিয় নবীজির সঙ্গে বের হলাম একটা জানাজার উদ্দেশ্যে। সেই জানাজা নবীজির একজন সাহাবী সাদ ইবনে মুআজ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। রাসূলুল্লাহ বললেন, সাদ আমার আপন কলিজার টুকরা, বড় ভালোবাসি সাদকে, কারণ হলো আমার আল্লাহ নিজেও সাদকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তোমরা সাদকে গোসল করাও, কাফনের কাফন পরায়া রেডি করো, আমি রাসূলুল্লাহ নিজে ইমামতি করব। সুবহানাল্লাহ। ময়নার বাজারের কারো জানাজার নামাজের ইমাম যদি হয় আল্লামা এমাদউদ্দিন ফুলতলি, কপাল খুলে যাবে।
কত কন্যা রাসূলুল্লাহ যেই জানাজার ইমাম, কপাল তো খুলে যাবে, ঠিক কিনা? হুজুর বললেন, সাহাবীরা রে, আমি নিজে সাদের জানাজার ইমামতি করব। গোসল কমপ্লিট, কাফন পরানো কমপ্লিট, লাশ সামনে চলে এসছে। রাসূলুল্লাহ ইমামতির মুসাল্লায় কাদো কাদো চোখে আমার নূর নবী সাদের জানাজার নামাজটা পড়ালেন। হুজুর বললেন, সাহাবীরা রে, শুধু জানাজা পড়াইয়া শেষ করব না, আমি নবী আমার নূরের হাতে আমার সাদকে নিজ হাতে কবরের ভিতরে রেখে দিব। কি ভাগ্য! হুজুর নিজে নামাজ পড়ালেন, আবার নিজ হাতে কবরে। বাবাজিরা আমার, নবীজি নিজ হাতে সাদ ইবনে মুআজকে কবরে রাখলেন। এরপরে নিজে উঠে সুম্মা সুব্বিবা আলাই, কবরের মাটিগুলো রাসূলুল্লাহ নূরের হাত মোবারক দিয়ে সমান করে দিলেন। নবীজি বললেন, দাঁড়াও আমার সঙ্গে তোমরা, আমি সাদের কবর করতে চাই, ঈসালে সওয়াব করতে চাই, সাদের কবরে একটু দোয়া পৌঁছাতে চাই। কানা দাজ্জালেরা বলে কবর জিয়ারত করা নাকি শিরক। জোরে বলে, দেশটাকে নষ্ট করে ফেলেছে এরা। না লেখাপড়া আছে, না গবেষণা আছে, কিচ্ছু নাই। কবরের পাশে দাঁড়ায়া বাবার জন্য ফাতিহা, ইখলাস, দরুদ পড়বে, ইসালে সওয়াব করবে, তার উপরও ফতোয়া লাগাই দিস। আফসোস, নবীজি বলেন যে আমি সাহাবীদেরকে নিয়ে কবরের পাশে দাঁড়ালাম। দীর্ঘ সময় নবীজি সাব্বাহা রাসূলুল্লাহ ওয়া তালা আল কোরআন, হাদিসের ব্যাখ্যা এসছে, হাদিসে এসছে দীর্ঘ সময় কবরের পাশে দাঁড়াইয়া তাসবিহ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। ফাতিহা, ইখলাস, দরুদ পড়েছেন। হঠাৎ করে কাব্বারা রাসূলুল্লাহ, চিৎকার মেরে আমার নবী একটা তাকবীর দিলেন। সাহাবীরা বলেন, কাব্বারনা মাহুম তাকবীরান, আমরা ভয় পেয়ে আমরাও রাসূলুল্লাহর সঙ্গে তাকবীর দিলাম। হুজুর চোখের দিকে তাকাইয়া দেখলাম রাসূলুল্লাহর চোখ থেকে পানি বের হয়ে পড়তেছে। নবীজি গো, সাদের কবরের পাশে আপনার চোখে পানি, কোনো কথা নাই। সাহাবীরা বলেন, আমরাও তাকবীর দিয়ে কান্না শুরু করলাম। কিছুক্ষণ পর নজর করে দেখি আমার নূর নবী চোখের পানি মুছতেছেন। এবার রাসূলুল্লাহ নূরের চেহারায় মুস্কি হাসি দেখা যায়। সাহাবীরা বললেন, লেমা কাব্বারতা ওয়া দাহিকতা, কেন কাঁদলেন? ওয়ালেমা বাকাইতা, কেন কাঁদলেন, কেন হাসলেন, কেন এই বা চোখের পানি ছাড়লেন, কেন তাকবীর দিলেন, কেন তাসবিহ পড়লেন? আমার হুজুর বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যেই সাদের জানাজার নামাজের ইমামতি করলাম, নিজ হাতে কবরে রাখলাম, আল্লাহ রব্বুল আলামিন এত 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 বেশি মর্যাদা দান করেছে, শুনলে অবাক হয়ে যাবা। সাহাবীরা বলেন, সাদের কি মর্যাদা? রাসূলুল্লাহ তিনটা মর্যাদার কথা বলেছেন। আল্লাযী ইহতাজ্জা লাহুল আরশ, সাদের ইন্তেকালের সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমটা কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মানুষেরা শোক পালন করে নাই, আল্লাহর আরশ পর্যন্ত শোক পালন করেছে। 2 নাম্বার হলো ফতিহাত আবওয়াবুস সামা আবওয়াবুর রাহমা, আমার সাদের জন্য আল্লাহ রহমতের আসমানের সব দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার মর্যাদা হলো শাহিদাহু 70 আলফাম মিনাল মালাইকা, আমার সাদের জানাজায় 70,000 রহমতের ফেরেশতা অংশগ্রহণ করেছে। কি মর্যাদা! আরশ কেঁপে উঠেছে, রহমতের দরজা খুলে গেছে, 70,000 ফেরেশতা তার জানাজা অংশগ্রহণ করেছে। সাদের মর্যাদা কম না বেশি? সাহাবীরা বললেন, ও নবীজি,
যার জানাজায় 70,000 ফেরেশতা আসলো, আরশ কেঁপে উঠল, রহমতের শব্দ খুলে গেল। কেন? তার কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদলেন। রাসূলুল্লাহ বললেন, আমিও তো বুঝি নাই, আমি কবরের পাশে দাঁড়ায় আর নিজ চোখ দিয়ে দেখতেছি, লাকাত তাদায়াকা আলা হাযাল আব্দুল কবর সালেহ। নজর করে দেখি এই বান্দা, এই নেককার মুআজ ইবনে সাদ ইবনে মুআজের কবরের দুই পাশের মাটি সংকীর্ণ হয়ে গেছে, দুই দিক থেকে ছোট হয়ে আমার সাদকে চাপ দেওয়ার চেষ্টা করতেছে। হাদিস, লাকাত তাদায়াকা হাযাল কবর, আমি দেখি এই কবরের মাটি দুই দিক থেকে তাকে চাপ দেওয়ার জন্য একেবারে চেপে ধরেছে। রাসূলুল্লাহ বলছেন, এবার বলেন কবরের আযাবের দৃশ্য আছে না নাই? আমি ভয় পেয়ে গেলাম। আমার সাদের এত 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 মর্যাদা, সেই সাদের কবরের মাটি দুই দিক থেকে চরমভাবে চাপ দেওয়ার চেষ্টা করতেছে। আমি নবী ভয় পেয়ে গেলাম, চিৎকার মেরে তাকবীর বলে উঠলাম, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করলাম। বললাম, আল্লাহ, তোমার সাদের উপরে তো তুমি নিজেই খুশি, সাদের উপরে তো তুমি নিজে সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। আল্লাহর হাবিব বলেন, এই কথা বলে আমি ইসালে সওয়াব করতে শুরু করলাম, জিয়ারত করতে শুরু করলাম, তাসবিহ পাঠ করতে শুরু করলাম। যখন তাসবিহ পাঠ করতে শুরু করলাম, হাত্তা ফাররাজাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজির দোয়া ইসালে সওয়াবটাকে কবুল করে ক্ষান্ত হন নাই, সাদের কবরটাকে বিশাল একটা প্রশস্ত জান্নাতি ঘরে পরিণত করে দিয়েছেন। যেই মাটি চাপ দিতেছিল এই মাটি সরে গিয়ে এখন এটা জান্নাতের ঘর হয়েছে। সুবহানাল্লাহ। মাটির চাপ দেখে কেঁদেছি, যখন জান্নাতের ঘর হয়েছে তখন মুস্কি হেসেছি। সুবহানাল্লাহ। মিশকাতের ব্যাখ্যা মেরকাতের মধ্যে এসে নবীজি জানতে চেয়েছেন, আল্লাহ, সাত তো নেককার আমলি পরেজগার তোমার পছন্দের বান্দা ছিল, কেন তার কবরের মাটিটা তুমি চাপ দিয়ে দেখাইছো, ছোট করে দিয়েছো কবর? রব্বুল আলামিন বলেন, হাবিব, শাস্তি দেওয়ার জন্য না, আযাব দেওয়ার জন্য না, কবরে যে আযাব হবে, কবরে যে শাস্তি আছে এটা যে সত্য, আমি আল্লাহ আপনাকে নিজ চোখে দেখাইয়া দিলাম। সুবহানাল্লাহ। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জিনাখোর, অপরাধী, পাপীদের কবরে যে আযাব হবে তা আপনাকে নিজ চোখে দেখাইলাম। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝে থাকলে বলেন, কবরের আযাব আছে না নাই? যদি মৃত্যুর আগে খাঁটি তওবাটা করতে না পারেন, এখন এশা রক্ত চলছে, নামাজটা পড়েন নাই, ফজরের সময় যদি মৃত্যু হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ বাকি থেকে গেল, ঠিক কিনা? তওবারও সুযোগ পান নাই, খবরদার, এক ওয়াক্ত নামাজের হিসাব দিয়ে কবরের আযাব থেকে মাপ পাওয়া যাবে না। ওই এক ওয়াক্ত নামাজের শাস্তি ভোগ করতে হবে। তা বিভিন্ন ক্রাইটেরিয়ায় হতে পারে, কখনো সাপ ঢুকবে, কখনো মাটি দুই দিক থেকে চাপ দিবে, কখনো অন্ধ ফেরেশতা গুরুজ মারতে শুরু করবে, গোশত আর হাড্ডি এক বানায় ফেলবে। এগুলো একটাও আমার কথা না, সব হাদিসের কথা। খাও দাও, ফুর্তি করো, এটা দুনিয়ায় চলে, এটা কবরে চলবে? জোরে বলেন। তাহলে রাগ করে বলেন মরবো না, এই কথা কোন? তাইলে যে ফেরেশতা আসলে যুদ্ধ চলবে, মরবো না, তাইলে আর মারবো কেমনে? এই বাহাদুরি কইরাও লাভ? কেউ বাহাদুরি করে টিকতে পারে? মরতে হবে, এটাও বাস্তব। কবরকে ফেস করতে হবে, এটা 100% সত্য কথা। সিদ্ধান্ত আপনার কাছে, আপনি কিভাবে কবরে যেতে চান। কেউ মারা গেলে মানুষ বলে যে একটা গজব বিদায় নিছে, কতক্ষণ না। আবার কেউ মারা গেলে বলে, আহ, একটা ভালো মানুষ বিদায় নিয়ে গেছে। ও যুবক, তোমার কাছে আমার প্রশ্ন,
কেমন মৃত্যু চাও? মৃত্যুর পরে মানুষ বদদোয়া করবে না দোয়া করবে, এই সিদ্ধান্ত তোমার। তুমি রাস্তা দিয়ে চলে গেছো, মুরব্বী পিছনে বসে বলছে ছেলেটা বেয়াদব। আবার তুমি যুবক রাস্তা দিয়ে হেঁটে গেছো, মুরব্বী বলছে ছেলেটা ভালো। কথা কন্যা, দুটেই হতে পারে। ডিসাইড করতে হবে তোমাকে, তুমি কোন গুণটা নিতে চাও। তুমি যদি ভালো গুণটা নিতে চাও তাহলে মুরব্বীদেরকে সম্মান করো। তুমি যদি নেককার মানুষ হতে চাও, তোমার অবর্তমানে মানুষ তোমার প্রশংসা করবে, সেই গুণটা অর্জন করো। হাদিস সাক্ষী দুনিয়ার মানুষ যদি ভালো বলে, ধার্মিক বলে পরিচয় দেয়, আল্লাহ তাকে ভালো বলে কাউন্ট করে। সুবহানাল্লাহ। প্রিয় সুধীপ, আর একটা হাদিস আমরা শুনব। কবর কত ভয়ানক ঘর। সাহাবীরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও কেঁদেছেন। রাসূলুল্লাহ 10 জনকে জান্নাতি বলে গেছেন, তার ভিতরে ওসমান আছে না নাই? জোরে বলে। আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাত, ওসমান ফিল জান্নাত। সেই ওসমান ইবনে জিন্নুরাইন গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখলে চোখের পানি ধরে রাখতে পারতেন না। কিন্তু এই যুগের মানুষের অবস্থা এরকম, রাস্তার পাশে কবরে বাবা ঘুমিয়ে আছে, ছেলে পাশ দিয়ে যায়, বিড়ি টানতে টানতে যায়। কতক্ষণ না বাবা যে ঘুমানো তার খবরও নাই। দাঁড়িয়ে যে একটা সালাম দিবে যে আব্বা আপনি এখানে ঘুমিয়ে আছেন, আপনারটা খাই আপনারটা পড়ি, আপনি তো পড়াইছেন, মানুষ করছেন, বড় করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আজকে আপনি কবরে একটা সালাম যে দিবে, ফাতেহা যে পড়বে, সন্তানটা করে না? আছে না নাই? আছে। আমি ওই সন্তানকে বলতে চাই, তুমি মারা যাবা, তোমার মৃত্যুর পরও তোমার সন্তান কবরের পাশ দিয়ে যাবে, জিগাবে না। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ভালো করবেন ভালো পাবেন, খারাপ করবেন খারাপটা পাবেন। এটা বিধান, এটা নিয়ম। যে যা করবে তার প্রতিদান সমানভাবে যিনি দিবেন তিনি কে? বাবাজিরা আমার, ইবনে মাজাহ 4267 নং হাদিস, তিরমিজি 308 নং হাদিস। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাহু ইযা ওয়াকাফা আলা কবরিন, তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন, বাকা, তিনি এমন কান্না কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহাইহি, তার চোখের পানিতে চেহারার সমস্ত দাড়িগুলি ভিজে চুপচুপ হয়ে যেত। যখনই কবরের পাশ দিয়ে যেতেন, দাঁড়াতেন, এমন কান্না কাঁদতেন, পুরো চোখের পানিতে দাড়ি ভিজে যেত। ফাকিল আলা, তাকে প্রশ্ন করা হলো, তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি, আল্লাহর হাবিব যখন আপনার সামনে, সাহাবীরা যখন আপনার সামনে জান্নাতের আলোচনা করে, জাহান্নামের আলোচনা করে, তখনও তো এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে কেন এত কাঁদেন? যে আপনি জাহান্নামের আলোচনায় তো এত কাঁদেন না, জান্নাতের আলোচনায় তো কাঁদেন না, কবর দেখলে কাঁদেন কেন? এবার শুনুন জিন্নুরাইনের জবাব। ফাকালা, তিনি বলেন, নবীর সাহাবীরা রাসূলুল্লাহ কি বলে গেছেন তোমরা একটু শোনো। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাত, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এখান থেকেই হয় লোকটা জান্নাতি হবে, অথবা কবর থেকেই লোকটা জাহান্নামী হবে। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার, কবরে 3 প্রশ্নের জবাব যে দিয়ে ফেলতে পারবে তার কোনো হিসাব নাই, নিকাশ নাই, পুলসিরাত নাই, সূর্যের তাপ লাগবে না, তামার জমিন পারানো লাগবে না, কবর থেকেই সে জান্নাতি। সুবহানাল্লাহ।
কবরের 3 প্রশ্নের জবাব যে দিয়ে দিতে পারবে সে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আমি তো নিশ্চিত না, না জানি আমি ওসমান কবরের প্রশ্নে ধরা পড়ে যাই। আমার আল্লাহ, যদি আমি ওসমানকে 3 প্রশ্ন দিয়ে আটকায়া দেন, তাহলে তো আমার কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আমি ওসমান তো আসামি হয়ে যাব, আল্লাহর কাঠগড়ায় অপরাধী হয়ে যাব। এই জন্য কবর দেখলে চোখের পানি ধরে রাখতে পারি না। কি চিন্তা, কি চিন্তা, কি ফিকির নিয়ে তারা পা ফেলতেন। 3.5 একটা ঘর, 3.5 একটা ঘর মাটির, কি পাওয়ার। এই 3 হাত ঘরটা যদি জান্নাতি হয়, তাহলে মৃত্যুর পরে অনন্তকালের জীবনটা জান্নাতি জীবন হবে। আর মৃত্যুর পরে 3.5 হাত ঘরের মাত্র 3টা প্রশ্ন যদি আটকা পড়ে যায়, কবে কিয়ামত হবে তা তো জানি না, শাস্তি শুরু হয়ে যাবে। আমি ওসমানের মতো ব্যক্তির পক্ষে 1 সেকেন্ড শাস্তি ভোগ করার সাহস আমার নাই। একথা যিনি বলছেন তিনি কে? তিনি রাসূলুল্লাহর মুখের ঘোষণায় জান্নাতি। সুবহানাল্লাহ বলে। একজন জান্নাতি মানুষ কবর দেখে ভাবে কাঁপতেন। হাদিসের শেষ অংশের মধ্যে এসে ওয়া ইল্লাম ইয়ানজা মিনহু, যদি এই কবরের 3 প্রশ্ন থেকে কেউ একজন ধরা পড়ে যায়, নাজাত না পায়, ফামা বাদাহু আসাদ্দু মিন, তাহলে এখান থেকেই জাহান্নামের কঠিন জীবনটা শুরু হয়ে যাবে। হযরত ওসমান বলে, নবীজি বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিন্নু। রাসূল বলেন, এই মক্কা মদিনায় আমি রাস্তায় হেঁটেছি, পাহাড়ের পাশ দিয়ে গিয়েছি, মরুভূমিতে আমি হেঁটেছি, লাখো লাখো কবর আমি রাসূলুল্লাহ নিজ চোখে দেখেছি। কবরের আযাবের চেয়ে কঠিন কোন দৃশ্য আমি রাসূলুল্লাহ আর দেখি নাই। ওসমান বলতেছেন, নবীজি বলেছেন, আমি এই মক্কায় মদিনায় হাঁটলে আমার মাটির উপরেও যা নিচেও তা সমান। আমি নিচেও যেরকম দেখতাম উপরে একই দেখতাম। তা আমি কবরের চেয়ে ভয়ঙ্কর আর কোনো দৃশ্য আমি নবী দেখি নাই। রাসূলুল্লাহ বলেছেন, কবরের ভয়ঙ্কর দৃশ্য এর চেয়ে বড় নিকৃষ্ট আর ভয়ঙ্কর দৃশ্য হতে পারে না। এটা যদি নবী বলে থাকেন, তাহলে আমি ওসমান, আমি কেমন করে সেই কবর দেখে হাসতে হাসতে যাই। আমি যখনই কবর দেখি নিজের অজান্তে চোখের পানি বের হয়ে যায়। মুসলমান হাসতে খেলতে নাচতে নামাজ ছুটে যায়। মানে এই মামুলি বিষয়, আখেরাত যে আছে, কবর যে আছে, প্রশ্ন যে আছে, হিসাব যে আছে, ভুলেই গিয়েছে। আখেরাতকে এমন ভাবে ভুলে গিয়েছি, ভাই ভাইয়ের গলায় অস্ত্র ধরতে একবারও চিন্তা করে না, আর একজনের জমির আইল ঠেলতে চিন্তা করে না, জুলুম করতে চিন্তা করে না, নির্যাতন করতে চিন্তা করে না, ঘাট ধাক্কা দিতে চিন্তা করে না। ও একবারও ভাবেই না যে আমার সামনে একটা কবর আছে, আখেরাত আছে, আমাকে সেখানে ঢুকতে হবে, এটা ভাবেই না। বাবাজিরা আমার, 5 মিনিটে আমি আমার কথাটা গুছায় আনতে চাই। এই হাদিসটা শুধু আপনাদেরকে শোনাতে চাই। সুনান আবি দাউদ 4750 নং হাদিস। বারা ইবনে আযিব বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরি ফায়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলুন, যখন বান্দাকে, ব্যক্তিকে কবরে ঢুকানো হবে, 40 কদম মানুষগুলি দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা কবরে আসে। ইসমুহুমা মুনকার ওয়ান নাকির, তাদের 2 জন, আর একজনের নাম মুনকার, আর একজনের নাম নাকির। এরপরে 2 জনে 2 কাঁধ ধরে লোকটাকে কবরের মধ্যে বসায়। বলবেন যে এত ছোট জায়গায় বসায় কেমনে?
ওটা যার পক্ষে সম্ভব তিনি কে? হাদিসের ভিতরে এসে দুইজনে তারে ধরে বসায়, 3 প্রশ্ন শুরু হয়ে যায়। প্রথম প্রশ্ন, মান রব্বুক, তোমার রবকে? ব্যক্তি যদি মুমিন হয়, ব্যক্তি যদি নামাজি হয়, ব্যক্তি যদি সৎ হয়, পরেশগার হয়, যাকাত দানকারী হয়, তেলাওয়াতকারী হয়, ব্যক্তি যদি ইমানদার হয়, 1 সেকেন্ড দেরি হবে না, বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন হলো মা দীনুকা? ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ। সারা জীবন আলেম ওলামা ইসলাম নিয়ে কটূক্তি করেছে, ধর্মান্ধ বলেছে, ধর্ম ব্যবসায়ী বলেছে, জঙ্গিবাদ বলেছে, তাদের জন্য বাস রেডি আছে না নাই? তুমি মানতে পারো না, এই জন্য ভৎসনা করো না। একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, এ কথা কার? মানতেই হবে। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম ফালা ইউকবাল মিন, ইসলাম বাদ দিয়ে কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে? 3 নাম্বার প্রশ্ন, ফেরেশতারা বলবে মা হাজার রাসূল, এই ব্যক্তিকে আমার নূর নবী কবরে হাজির। সুবহানাল্লাহ বলে। কয় যে মইরা গইলা পয়সা গেছে নবীজি। আমি বললাম আবু দাউদ 4753, আমার নূর নবী কবরে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মেরকাতের মধ্যে এসে 2টা হালাত হবে, হয় রাহমাতুল লিল আলামিন সরাসরি হাজির হবেন, অথবা রওজায়ে আথার থেকে তার কবরে পথ করে দেওয়া হবে। বলো ইনি কে? যে ইমানদার হবে রাসূলুল্লাহকে দেখে সে বলে দিবে হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর জবাব শুনে একটা মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ। বাবুজিরা আমার, এবার প্রশ্ন করবে চিল্লা কেমনে এই নবীকে? কেমনে চিল্লা? তুমি তো তাকে দেখো নাই। ব্যক্তি জবাব দিবে করাআতু কিতাবাল্লাহি ফা আমানাত বি, আমি তো কোরআন পড়েছি, কোরআন ধরেছি, কোরআন মেনেছি, সেই কোরআনে রবকে চিনেছি, দিনকে চিনেছি, নবীকে চিনেছি, তাদের উপরে ঈমান এনেছি, ঈমান অনুযায়ী আমল করেছি, এইভাবে আল্লাহ রসুল আর দিনকে চিনেছি। সুবহানাল্লাহ। এই জবাব সে দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা, সাদাক্তা আবদি, আমার বান্দা 100তে 100 সত্য জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাত, তার গায়ের ভিতরে জান্নাতি পোশাক পরায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাত, প্রথম তাকে জান্নাতি বিছানা বিছানো হবে, এরপরে জান্নাতি পোশাক পরানো হবে। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহর জান্নাতের সঙ্গে কবরের একটা দরজা করে দেওয়া হবে। সেই দরজা থেকে কি হবে? ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, ওই দরজা দিয়ে জান্নাতি বাতাস, সুঘেরান বাতাস আসতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুমসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারি, তার কবরটা এত বড় বানানো হবে, চোখের দৃষ্টি যত দূরে যায় তার কবরটা তার চেয়েও বড় হয়ে যাবে। আল্লাহ বলবেন নুমকানা উমাতিল আরুস, আর তারে কষ্ট দিও না। বাসর রাতে নবদুলা সাজানো যে পালঙ্কের ভিতরে আরামের ঘুম ঘুমায়, তাকে সেই নবদুলার মতো ঘুম পাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। একেবারে জান্নাতি খাটের ভিতরে এমন একটা ঘুম দিবে, হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে ফাইনাল যে জান্নাতটা দিবে, ওই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ঘুম আর ভাঙবে না। কখন যে 1000 কোটি বছর পার হবে সে টেরই পাবে না। যখন তাকে উঠানো হবে তখন সে রাগ করবে, কি ব্যাপার উঠাইলা কেন? একটু আগে ঘুমাইলাম, ঘুম তো শেষ হয় নাই।
ফেরেশতা বলবে, তুমি যে কত হাজার কোটি বছর ঘুমিয়েছ, তুমি তো, এটা কোনো জান্নাতই না, এবার আসল জান্নাতে ঢোকার জন্য প্রস্তুতি নাও। উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাত, ফাইনাল জান্নাত তার জন্য দরজা খুলে দিয়ে হাঁটি হাঁটি পায় তাকে আগায়া নেওয়ার জন্য জান্নাত আসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ জান্নাত খুঁজবে, আর যারা মুত্তাকি বান্দা গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে গিয়েছে, জান্নাত তাদেরকে খুঁজতে শুরু করবে। কাফেরের অবস্থা হবে তার বিপরীত। হবে না কেন? ইচ্ছা করে নামাজ পড়ে না, আছে না নাই? চাইলেই পড়তে পারতো, পড়ে না, মানে মনে করছে দুনিয়াটা এটা একটা বাপদাদার জায়গা, যা মন চায় তাই করলাম। এত সহজ না বাবা। আখেরাতের প্রথম মঞ্জিল কবর, বেঁচে গেলে তো গেলাম, কিন্তু যদি ধরা পড়ে যায় বাঁচার কোনো রাস্তা থাকবে? দ্বিতীয় মঞ্জিল হলো কিয়ামত। 3টা ফুৎকার হবে, প্রথম ফুৎকারে সব কাঁপবে। দেখেন নাই ভূমিকম্পে কাঁপছে নি? একটু ধাক্কা দিয়েছে 3 সেকেন্ড, এতেই অবস্থা খারাপ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর যেদিন আল্লাহ ধাক্কা দিবে দাঁড়ায় থাকার ক্ষমতা থাকবে না, মানুষ দিক বিদিক ছুটোছুটি করবে। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেক গর্ভের সন্তানওয়ালা মারা গর্ভপাত করে দিবে, টেরই পাইবে না যে সন্তান বাইরেই গেছে। কিরকম ধাক্কাটা আল্লাহ দিবে। দ্বিতীয় ফুৎকারের পরে সারা পৃথিবী তুলা তুলা হয়ে যাবে। ওয়া ইজাস সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে। এগুলো আমার কথা না, কোরআনের কথা। সমুদ্রের ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সমুদ্রে আগুন লেগে যাবে, পুরো দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব জমিন ভ্যানিশ হয়ে যাবে, শুধু স্রষ্টার অস্তিত্ব ছাড়া আর কিছু থাকবে? এরপরে আল্লাহ গোস্বা হয়ে বলবেন, স্বৈরাচাররা কই, সুদখোররা কই, আসো তোমাদের সাথে এখন কথা হবে। পুরো পৃথিবীর ইস্তাদ আল্লাহ বলবে, লিমানিল মুলকিল ইয়াউম, বলো আজকের দিনের ক্ষমতা কার, কার পাওয়ার বলো আজকে। কারো কোনো জবাব নেই, আল্লাহ নিজে জবাব দিবেন। আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকিল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বাহাদুরি শুধু আমার আমার আমার। এরপরে থার্ড ফুৎকারে অনফিকা ফিস-সূরি ফাইদা হুম ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তৃতীয় ফুৎকারে কিয়ামতের কবর থেকে সবাই উঠবে। যে যে পোশাকে কবরে ঢুকছিল ওই পোশাকে সবাই কবর থেকে উঠে দৌড়ে দৌড়ে সবাই 3 নাম্বার স্তর হাসরের ময়দানে একত্রিত হবে। সুবহানাল্লাহ। প্রথম কবর, তারপরে কিয়ামত। কবরের 2 হালাত, হয় জান্নাতি নয় জাহান্নামী। কিয়ামতের 3টা ফুৎকার, প্রথম ফুৎকারে কাঁপবে, দ্বিতীয় ফুৎকারে ভাঙবে, তৃতীয় ফুৎকারে কবর থেকে জেগে হাসরের ময়দানে দৌড়াবে। হাসরের ময়দানে ওঠার পর আল্লাহ বিচারের মঞ্চ তৈরি করবেন, নেকিবুদি মাপা শুরু হবে। যার পাল্লা হালকা হবে সে জাহান্নামী, যার পাল্লা ভারী হবে সে জান্নাতি। এরপরে সিদ্ধান্ত হবে কে জান্নাতি কে জাহান্নামী। তবে যদি আমল নামায় যাররা পরিমাণ ইমান থাকে, নামাজ পড়ে না এই জন্য নামাজের শাস্তি, রোজা রাখে নাই রোজার শাস্তি, সুদ খাইছে সুদের শাস্তি, ঘুষ খাইছে ঘুষের শাস্তি, জুলুম করেছে তার শাস্তি, সব শাস্তি ভোগ করার পর ইমান আছে, আল্লাহকে মানতো, যাহা স্রষ্টা আছে, নবী মানি, কিন্তু নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, আকাম যা আছে সব করে সে। এও জান্নাতে যাবে শাস্তি ভোগ করার পর আমার নূর নবীর শাফাআতের ওসিলায়। সুবহানাল্লাহ। কারণ আমরা কি শাস্তি ভোগ করার পর জান্নাতে যেতে চাই? আমরা বিনা হিসাবে ফার্স্ট চান্সে ডাইরেক্ট জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আখেরাতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ব্যবসা করেন কোনো নিষেধ নাই, কিন্তু নামাজ বাদ দিয়ে না। রমজান মাসে কাজ করেন নিষেধ নাই, কিন্তু রোজা বাদ দিয়ে না। রোজা রাখলে স্বাস্থ্য কমে যায়, রোজা রাখলে মানুষ মারা যায়। তা আপনি পর্দাটা নাই যে খান, শরম লাগে না? ময়নার বাজারের ভাইদেরকে বলতে চাই, বাঁশ বানায় রাখবেন, বাঁশ।
যে অন্ধকারে খায় কাটায় মাজায় মেরে দিবে না। আপনার ভাই জাহান্নামে যাচ্ছে আর আপনি দেখবেন, এটা তো হইতে পারে না। যে ভাই তুই তো জাহান্নামে যাচ্ছিস, তোরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাঁশ নিয়ে আসছি। যে কবরে তো গুতা খাবি, তো দুনিয়ায় গুতাটা দিয়ে দে। আমার কথা হলো, শরীয়ত পালন খুব কঠিন কিছু না, একটু সিদ্ধান্তের ব্যাপার, নিয়াতের ব্যাপার, যে না আমি দিনটা মানব, আমি ইসলামটা ফলো করব। আমার সামনে এত এত কঠিন ভয়াবহ দৃশ্যগুলো অপেক্ষা করছে, আমার মোকাবেলা করতে হবে। এই জন্য আমরা আজকের এই আলোচনার থেকে আমরা সিদ্ধান্ত নেই, আখেরাতের মঞ্জিলগুলি আমাদের পার করতে হবে, কবর, কেয়ামত, হাসর, এবং আমরা সেটা সাকসেসের সাথে পার করতে চাই। এই জন্য নেক আমলের বিকল্প কোনো রাস্তা, আল্লাহর পক্ষ থেকে যা ফরজ বিধান তা মানব, নবীজির আনিত সুন্নতকে ধরব, আর এই দুই আমলের উপরে আউলিয়ায়ে কেরাম যে নির্দেশনা দিয়েছেন তা আমরা মানব। আল্লাহ যেন আমাদেরকে সে আমলের ভিতরে বারাকা দান করেন। আওয়াজ করে পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার কথায় কষ্ট পেয়েছেন, রাগ করছেন? তাহলে আমরা আমল করার চেষ্টা করব। আসুন একটু মোনাজাত আল্লাহর কাছে হাত বাড়াই, আল্লাহুম্মা আমিন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন, ময়না বাজারের কলিজার টুকরা ভাইয়েরা ময়নার মতোই শান্ত, ওই যে বসে গেছে, একটা ভাই ওঠে নাই গো আল্লাহ। দাড়ি পাকা আমার বাবারা বসে আছে, কলিজার টুকরা যুবকেরা কথাগুলো শুনেছে। আল্লাহ, এই বসাটুকু গুনাহ মাফের ওসিলা হিসেবে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি, বহু পাপ আর অন্যায় করেছি। দিনের শেষে রাতের বেলা বালিশ মাথায় দিয়ে চিন্তা করে দেখলাম আপনি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নাই। তাই আপনার কাছে ভিক্ষার হাত বাড়ালাম, জীবনের গুনাহগুলি দুনিয়ার জমিনে মাফ করে দেন। যত কাদাবার দুনিয়ায় কাদায়া নেন, কবর হাসর মিজানে অপরাধী বানায়েন না। রব্বুল আলামিন, বাবা মা সন্তানদের জীবনের সবচেয়ে বড় নেয়ামত। বাঁশবাগানের নিচে রাস্তার পাশে ঘুমিয়ে আছে বাবা আর মা। আয় আল্লাহ তাআলা, সন্তান হয়ে হাত বাড়ালাম, কবরবাসী বাবা আমাকে যা বাপ করে বেহেশত হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, দাদা দাদি নানি পাড়া পড়শি আপনজনদেরকে মাফ করে দাও। ওস্তাদ শাকরিতময় মুরব্বী চলার সাথী ইমানদার মমিন মুসলমানদেরকে মাফ করে দাও। এই এলাকার উপরে খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ, মাহফিল যারা ইন্তজাম করেছেন আর যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ, প্রবাস থেকে কলিজার টুকরা যুবক ভাইয়েরা যে সাহায্য সহযোগিতা অংশগ্রহণ করেছে, সার্বিক খেদমত আল্লাহ আপনি কবুল করে নেন। জানি না কখন মালাকুল মউত সামনে এসে যায়, আখেরাতের জীবনকে সামনে রেখে জান্নাতি জীবন যাপন করতে পারে তৌফিক দিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা